আমাদের ভিডিওগুলি সরাসরি হোয়াটসঅ্যাপে পেয়ে যেতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী দ্রৌপদীর কাছে জানতে চেয়েছিলেন কৃষ্ণকে বশ করার উপায়, আর উত্তরে যা বলেছিলেন দ্রৌপদী তা থেকে আজও শিক্ষা লাভ করা উচিত আমাদের। আসুন বিস্তারিত জেনে নিই আমাদের এই ভিডিওতে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামাকে সাথে নিয়ে পাণ্ডবদের সাথে দেখা করতে এসেছিলেন। পাণ্ডবরা তখন বনের মাঝে কুটির বানিয়ে বসবাস করছিলেন। শ্রীকৃষ্ণকে দেখে তারা অত্যন্ত আনন্দিত হলেন। দৈবক্রমে সেদিন মার্কেন্ডেয় মুনিও পাণ্ডবদের কুটিরে অতিথি হয়ে এসেছিলেন। পঞ্চপাণ্ডব ও ভগবান শ্রীকৃষ্ণ তার মতো মহাত্মার সঙ্গ পেয়ে অত্যন্ত আনন্দিত হৃদয়ে তার সাথে শাস্ত্রালাপ করতে লাগলেন। এইভাবে যখন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সাথে শাস্ত্রালাপে মত্ত ছিলেন, দ্রৌপদী তখন শ্রীকৃষ্ণের পত্নীকে নিজের বোনের মতো যত্ন করে ভেতরে নিয়ে বসালেন। তারপর নিজের পরম আত্মীয়ের মতো তার খোঁজ খবর নিতে লাগলেন। তাদের দেখে মনে হতে লাগলো যেন বহু বছর পর দুই বোন পুনরায় মিলিত হয়েছে। এরকম গল্প করতে করতে এক সময় কথা প্রসঙ্গে সত্যভামা দ্রৌপদীকে বললেন, আচ্ছা পাঞ্চালী, তোমার তো পাঁচটা স্বামী, তারা সকলেই জগতে বিখ্যাত। শৌর্যে বীর্যে তাদের সমান খুব কম লোকই এই পৃথিবীতে আছে, কিন্তু তারা সকলেই তোমাকে অত্যন্ত যত্ন করে, তোমাকে মান্যতা দেয়, তোমার কথা মতো চলে। তাদেরকে কখনো তোমার কোনো কথায় বিন্দুমাত্র রাগ করতে দেখিনি। তোমার প্রতিটা অনুরোধ তারা যেন পরম আনন্দে সম্পাদন করে থাকেন। প্রিয় দ্রৌপদী, এর কারণ কি? তুমি কি এর জন্য কোনো ব্রত পালন করো, নাকি কোনো মন্ত্র জপের মাধ্যমে তাদেরকে এইভাবে বশ করে রাখো, নাকি কোনো কবিরাজি ঔষধ বা শিকড়ের প্রভাবে তারা এই রকম তোমার বশীভূত থাকে? তুমি কি উপায় অবলম্বন করো তা শীঘ্র আমাকে বলো, দেখি আমিও সেভাবে কৃষ্ণকে বশীভূত করে রাখতে পারি কিনা। স্বয়ং শ্রীকৃষ্ণের পত্নীর মুখে এমন কথা শুনে দ্রৌপদী অবাক হয়ে গেলেন। তিনি আশ্চর্য হয়ে বললেন, হে সত্যভামা, তুমি যে প্রক্রিয়াগুলির কথা বললে সেগুলো সংসারের অসৎ স্ত্রীরা করে থাকে। শ্রীকৃষ্ণের প্রিয়া হয়ে তোমার এই প্রশ্ন করাই অনুচিত। যে সকল স্ত্রীরা এই রকম অসৎ উপায়ে তাদের স্বামীকে বশীভূত করে রাখতে চায়, তাদের গৃহে কখনো শান্তি বিরাজ করে না। গৃহে সর্পপ্রবেশ করলে যেমন গৃহস্থ উৎকণ্ঠিত থাকে, তেমনই সেই সংসারে পুরুষেরাও তাদের স্ত্রীদের এইরূপ আচরণে উৎকণ্ঠিত থাকে। শুধুমাত্র এই সব প্রয়োগ করা নয়, যারা অন্যদের এই রকম তন্ত্র মন্ত্র ঔষধ ব্যবহার করতে প্ররোচনা দেয়, তারাও সমানভাবে এই পাপের ভাগী হয়। তাদের শরীরে জরা ও ব্যাধি দ্রুত আগমন করে। এই জন্মেই তাদের জড়তা, বধিরতা, অন্ধত্ব, পুরুষত্বহীনতা ইত্যাদি রোগ ভোগ করতে হয়। প্রিয় সত্যভামা, তুমি আমার ভগিনী স্বরূপ, তাই তোমাকে এই উপদেশ দিচ্ছি যে কখনোই এইভাবে স্বামীকে বশীভূত করার চেষ্টা করবে না, বরং আমি আমার স্বামীদের সাথে কীরকম আচরণ করি তা তোমায় বর্ণনা করছি। প্রিয় সত্যভামা, আমি সর্বদা কাম, ক্রোধ, লোভ, অহংকার ইত্যাদি সমস্ত রিপু পরিত্যাগ করে স্বামীদের সেবা করার চেষ্টা করি। গৃহে অন্য কোনো পুরুষ উপস্থিত হলে, সে ধনবান, রূপবান, যুবা, দেবতা, মনুষ্য কিংবা গন্ধর্ব যেই হোক না কেন, আমি কখনোই কোনো অবস্থাতেই তাদের কামনা করি না। যতক্ষণ না স্বামীরা স্নান করে ভোজন করছে, ততক্ষণ আমিও অভুক্ত থেকে আমার স্বামীদের জন্য অপেক্ষা করি। তারা যদি কখনো অন্য স্থান থেকে গৃহে আসেন, আমি তখনই তাদের বসার আসন ও শীতল জল দ্বারা তাদের অভিবাদন করি। তারা যা আহার করেন আমিও তাই আহার করি, তারা যা পান করেন আমিও তাই পান করি। আমি সর্বদা রন্ধন ভোজনের পাত্র, খাদ্য ও গৃহ পরিষ্কার রাখি। আমি কখনোই কটু বাক্যের দ্বারা তাদের তিরস্কার করি না, মন্দ স্ত্রীলোকদের সাথে মিশি না, অপ্রয়োজনে গৃহের বাইরে যাই না, অতি হাস্য বা অতি ক্রোধ করি না। আমার স্বামীরা আমাকে যেমন উপদেশ দেন আমি সেই মতো চলার চেষ্টা করি। রন্ধন, ভিক্ষাদান, অতিথি আত্মীয়ের সেবা এইসব ক্ষেত্রে আমি সর্বদা আমার শাশুড়ি ঠাকুরানীর উপদেশ মেনে চলি। কোনো সময় তিনি যদি অনুপস্থিত থাকেন, আমি নিজের বুদ্ধি এবং ধর্ম অনুযায়ী বিবেচনা করে যা করা কর্তব্য বলে মনে হয় তাই করি। ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজ্য শাসন করতেন, তখন আমি অন্দরমহলের সকলের খেয়াল রাখতাম। এমনকি রাজার গোপালক, মেষপালক ইত্যাদি সকল ভৃত্য কেমন আছে, কি করছে, সে সংবাদ পর্যন্ত সর্বদা আমার কাছে থাকত। রাজ্যের সমস্ত আয় ও ব্যয়ের হিসাব কেবল আমিই জানতাম।
আমার স্বামীরা আমার এই সকল ভার দিয়ে নিজেরা নিশ্চিন্তে ধর্ম অনুযায়ী কার্য করতেন। আমি নিজের সমস্ত সুখ ভোগ ত্যাগ করে বিবাহরাত্র এই সকল কর্তব্যের ভার বহন করতাম। কোনো দুষ্ট লোকের ক্ষমতা ছিল না আমাকে আমার কর্তব্য পালনে বাধা দেওয়ার। সর্বদা সকলের পূর্বে আমার নিদ্রাভঙ্গ হতো এবং সকলের শেষে আমি নিদ্রা গ্রহণ করতাম। প্রিয় সত্যভামা, স্বামীকে বশীভূত করার এই উপায়গুলোই আমার জানা আছে। অসৎ স্ত্রীদের পথে আমি চলি না। দ্রৌপদীর কথা শুনে সত্যভামা বললেন, প্রিয় পাঞ্চালী, আমাকে তুমি ক্ষমা করো। তুমি আমার স্বামী কৃষ্ণের সখী স্বরূপিণী, তাই আমিও সখীভাবে তোমার সাথে পরিহাস করছিলাম। তোমাকে দুঃখ দেওয়ার কোনো অভিপ্রায় আমার ছিল না। দ্রৌপদী এতে অত্যন্ত প্রীত হয়ে বললেন, সত্যভামা, স্বয়ং জগদীশ্বরকে তুমি তোমার স্বামী হিসেবে পেয়েছ, তাকে সন্তুষ্ট রাখা তোমার কর্তব্য। প্রিয় সত্যভামা, তোমাকে আমি অন্য নারীদের থেকে পতির মন আকর্ষণ করার পদ্ধতি বলছি, শোনো। তুমি সর্বদা প্রেম ও প্রসাধন দ্বারা শ্রীকৃষ্ণের আরাধনা করো। তাকে উত্তম ভোজন, মাল্য, গন্ধদ্রব্য ইত্যাদি নিবেদন করো। তার সাথে প্রিয় ভাষায় আচরণ করো, যাতে তিনি বুঝতে পারেন তিনি তোমার প্রাণাধিক প্রিয়। স্বামী যা কিছু তোমাকে বলবেন, গোপনীয় না হলেও কখনো কারোর কাছে তা প্রকাশ করো না। যে সকল ব্যক্তিরা শ্রীকৃষ্ণের প্রিয় তাদের বিবিধ উপায়ে ভোজন করাবে। যারা তার অহিতকারী এবং বিদ্বেষের পাত্র তাদেরকে বর্জন করবে। পরপুরুষের কাছে কখনো মত্ততা বা অসাবধানতা দেখাবে না, বরং মৌনতা অবলম্বন করবে। নির্জন স্থানে কখনো কুমারদেরও সেবা করবে না। যারা সদ্বংশজাত নিষ্পাপ সতী স্ত্রী, কেবল তাদের সাথেই সখিত্ব করবে। যারা ক্রোধপ্রবণ, মত্ত, অতিভোজী, চোর, দুষ্ট আর চপল, তাদের থেকে দূরে থাকবে। যখন তুমি স্বামীর সেবা করবে তখন মহার্ঘ মাল্য, আভরণ ও অঙ্গরাগ ধারণ করবে এবং পবিত্র গন্ধে সুবাসিত হয়ে স্বামীর সেবা করবে। এই সময় মার্কেন্ডেয় মুনি ও অন্যান্য ব্রাহ্মণগণ প্রস্থান করতে উদ্যত হলেন। ভগবান কৃষ্ণ পাণ্ডবদের সাথে আলাপ শেষ করে দ্বারকায় ফিরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। তিনি তখন তার পত্নী সত্যভামাকে তার রথে আরোহণ করার জন্য ডাকতে এলেন। সেখানে দুজনকে প্রিয়ভাবে আলাপ করতে দেখে কেশব অত্যন্ত প্রীত হলেন। দ্রৌপদী কেশবকে যথাযথ পাদ্য ও অর্ঘ্য দিয়ে আপ্যায়ন করলেন। বিদায় নেওয়ার পূর্বে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন, কৃষ্ণা, তুমি চিন্তিত হইও না। তোমার দেবতাতুল্য স্বামীরা অবশ্যই রাজ্য ফিরে পাবেন। তোমার চরম অপমানকালে যারা অপ্রিয় আচরণ করেছিল তাদের জমালয়ে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র। তোমার পঞ্চপুত্র আমাদের দ্বারকায় অত্যন্ত সুখে আছে। সময়ের সাথে সাথে তারাও অত্যন্ত বড় যোদ্ধা হয়ে উঠেছে। তুমি কোনো রকম চিন্তা করো না। অতঃপর পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীকে বিদায় জানিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ও সত্যভামা দ্বারকা প্রত্যাবনের উদ্দেশ্যে গমন করলেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের পরিচিত মানুষদের ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে প্রথম এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব।